সন্ধ্যাবেলায় বাচ্চারা যখন পড়তে বসা নিয়ে বায়না করে তখন যদি এই নাস্তাটা তাদের দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু হাসি মুখ করে আনন্দের সাথেই পড়তে বসবে। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি ওভেন ছাড়া চুলায় আপনাদের ভাপা ক্রিম রুটির একটা রেসিপি দেখাবো। রুটি আর ক্রিম দুটোই আমরা ঘরে থাকা উপকরণ ব্যবহার করেই তৈরি করব। আর আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা এই রেসিপিটা বুঝতে পারবেন না। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমরা চলুন রেসিপিটা দেখে নিই। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। দুধটা আমাদের উষ্ণ গরম করে নিতে হবে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ইস্ট। ইস্ট দেওয়ার পরে চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমাদের গুলে নিতে হবে। চামচ দিয়ে দুধের সাথে আমি ইস্টটাকে খুব সুন্দরভাবে গুলে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিনি। 1.5 চামচ পরিমাণ চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। ময়দাটাকে দিয়ে চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে প্রথমে চামচ দিয়ে খুব ভালোভাবে আমাদের দুধের সাথে মিশিয়ে নিতে হবে, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। দেখুন, আমি প্রথমে চামচ দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে হাতের সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আপনারাও ঠিক এই রকমভাবেই মেখে নেবেন। আমি হাতে অল্প করে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে আমাদের হাতের সাহায্যে এরকমভাবে মুথে নিতে হবে। ময়দাটাকে এরকমভাবে মেখে আমাদের বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ 2 বড় চামচ পরিমাণ জল। তার জলটা অল্প গরম হওয়ার পরে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট পরিমাণ আমুল দুধ। আমি এখানে 10 টাকার 1 প্যাকেট পরিমাণ আমুল দুধ ব্যবহার করেছি। বন্ধুরা, আমুল দুধটা দেওয়ার পরে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি জলের মধ্যে খুব ভালোভাবে গুলে নিয়েছি। ফ্রাইং প্যানে যে গুঁড়ো দুধের মিশ্রণটা আমরা তৈরি করেছি তার মধ্যে এই ময়দা আর জলের মিশ্রণটাকে আমি ঢেলে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনিটাকে দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমাদের একভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়ে গেছে। আমাদের এই রুটিটার ক্রিমটা তৈরি হয়ে গেছে। ক্রিমটাকে তৈরি করার পরে আমি একটা পাত্রে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার চলুন বন্ধুরা, আমরা রুটিটা তৈরি করে নিই। আমি যে ময়দাটাকে মেখে রেখেছিলাম, দেখছেন আপনারা কত সুন্দরভাবে ময়দাটা ফুলে উঠেছে আর কতটা বড় হয়ে গেছে। ময়দাটা একদম নরম সফট হয়ে গেছে। এই ময়দাটাকে আমাদের কিছুক্ষণ হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। আমি একটা রুটি বেলা পিঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প করে ময়দা ছিটিয়ে এখন এই ময়দাটাকে আমাদের হাতের সাহায্যে সুন্দরভাবে কিছুক্ষণ মেখে নিতে হবে। ময়দাটাকে আমি হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই একই পিঁড়ির ওপরেও অল্প করে ময়দা ছিটিয়ে তার উপরে এই ময়দার ডোটাকে রেখে আবার আমাদের হাত দিয়ে সুন্দরভাবে এই ময়দাটাকে গোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটাকে গোল করে নেওয়ার পরে এই যে চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। যতগুলো ক্রিম রুটি আপনারা তৈরি করবেন সেই বুঝে আপনারা ময়দার পিসগুলো কেটে নেবেন। আপনারা যদি চান আপনারা বড় বড় করে রুটিগুলো তৈরি করবেন তাহলে বড় করে আপনারা এখানে ময়দাটাকে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। এই ময়দার যে রুটিটা সেটা তৈরি করলে আমরা যখন ভাপে বসাবো তারপরে কিন্তু অনেকটাই ফুলে উঠবে, তার জন্য অনেক বড় করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এক একটা করে রুটিগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি একটা আপনাদের প্রথমে তৈরি করে দেখাচ্ছি। কোনো রকম বেলনের কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে আমাদের গোল করে নিতে হবে। এবার ঘরে তৈরি করা যে ক্রিমটা সেটাকে চামচ দিয়ে মাঝখান বরাবর দেওয়ার পরে আমরা যেরকমভাবে মোমো ফোল্ড করে থাকি ঠিক সেই রকমভাবে আমাদের এই রুটিটাকেও ঠিক সেই রকমভাবেই মুখটা বন্ধ করে দিতে হবে দুপাশ দিয়ে। দেখুন আমি কেমনভাবে বন্ধ করছি, আপনারাও ঠিক এই রকমভাবেই রুটিটাকে তৈরি করে নেবেন। সম্পূর্ণটা মুখটাকে আমাদের ঠিক এই রকমভাবে
ভাঁজ করে করে আটকে দিতে হবে। মাঝখান দিকে হাত দিয়ে হাতের আঙুলের সাহায্যে একবার করে চাপ দেওয়ার পরে বেশি যেটুকু ময়দা থাকবে সেটাকে আমাদের আঙুল দিয়ে ছিঁড়ে নিতে হবে। দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আমি গ্যাসের ওপরে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, তার উপরে একটা ছিদ্র থালার মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে সমস্ত রুটিগুলোকে বসিয়ে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে স্টিম করে নেব। স্টিম করে নেওয়ার পরে দেখবেন বন্ধুরা রুটিগুলো সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে ফুলে উঠেছে। যখন ফুলে উঠবে তখন বুঝবেন আপনার এই ক্রিম রুটিগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম ডবল হয়ে গেছে। এবার প্রত্যেকটা আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে বানালে সকলের প্রশংসা পাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম নরম তুলতুলে সফট, ওভেন ছাড়া ভাপা ক্রিম রুটি কত সহজেই তৈরি হয়ে গেল। এইরকমভাবেই ঘরে থাকা উপকরণ ব্যবহার করে আপনারা এই রুটিটা তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন বন্ধুরা। মুখে দেওয়ার সাথে কিন্তু মিলিয়ে যাবে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, একদম ছোঁয়ার সাথে সাথেই একদম টুকরো হয়ে যাচ্ছে। আর ভেতর দিকটায় আপনারা ক্রিমটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।